কোথায় থাকো? ওই বাঁশতলাই থাকে। আনোয়ারের বাড়ির ধারে? না, ওই ছেলেদের বাড়ির ধারে? হ্যাঁ ওখানে বাঁশতলা আছে, ওই বাঁশতলা। ওইখানে থাকো আর ওর উপর দৃষ্টি দাও। হ্যাঁ। আর ওই মহিজুরের কাছে এখন কটা জেন আছে গো? ওর কাছে কিচ্ছু না। কিছু নেই? বাড়ি আসে না কেন? আর আসতে দেয় না। আসতে দেয় না? না, হুম। এমন করেছে, ওর মা বাবার কথা মনে করে না। কি করেছে? ভুলিয়ে রেখে দিয়েছে মা বাবার কথা। কিভাবে ভুলিয়েছে? আর সবসময় বাবা মা দই দেয় ওর কাছে। দোষ দেয়? কে? শাউরি আর বউ। তা ওই দোষ দিয়ে ওরকম করে ভুলিয়ে রেখেছে। হ্যাঁ, ওর বিষাক্ত করে দিয়েছে মা বাবার কাছে। আর ওর কাছে যে আগে জেনগুলো ছিল সব চলে না। কোথায় চলে গেছে দেখো তো। অনেক দূর চলে গেছে। চলে হ্যাঁ দেখা পাইনি। চলে গেছে না বন্দি হয়ে গেছে? দেখা পাইনি আমি। আচ্ছা যাই হোক, ওর মাথায় দেখো তো কোনো জাদুকর আছে কি? না, ওর হাতে কিন্তু একটা মারলি আছে। মালদিটা কিসের মালদি? তা বলতে পারবো না। আচ্ছা তুমি কি আমার সাথে সত্যি কথা বলছো যে তুমি হাতে একটা মারলি আছে, আমি দেখা পাচ্ছি। মালদিটা কে দিয়েছে সেটা জানো? না, তুমি মফিজুলের সাথে কি করো? ওর কাছে কি রাত্রি যাওয়া আসা করো? না, খালি দেখো? না, তোমরা কজন আছো দলে? আমি একা। আচ্ছা মফিজুলের সাথে ওর শাশুড়ির কোনো বিচ্ছেদ করা আছে কি দেখো তো। না, হুম? না, না, ভালো করে দেখো। না। আচ্ছা মফিজুল ওর বাড়ি আসার জন্য কিছু বলে না? না, কোনো আলোচনা করে না যে আমি বাড়ি যাব কি থাকবো না, এরকম কিছু বলে না? না। শুধু একটা মানুষ এভাবে ভুলিয়ে রাখলে এরকমভাবে থাকে? কোনো জাদু নিশ্চয়ই এর উপরে করা আছে, তা বলতে পারবো না। সেটা একটু খুঁজে আমাকে বলো। তোমার নাম কি? আমার নাম কথা। ফাতেমা? নাম তো মাশাআল্লাহ খুব সুন্দর। নামাজ পড়ো? হ্যাঁ, না, পড়ো না? বিয়ে করেছো তুমি? তোমার স্বামী আছে? না, ভালো করে মুখ ঢেলে বলো, স্বামী আছে? না। তা তুমি ওখানে থাকো আর ওই ছেলেটাকে দৃষ্টি দাও। এর আগে কি করতে? কিছু করতাম না। একটা কাজ আমার তাহলে করে দিতে হবে। আমি পারবো না। কেন? ওর হাতে যে মালদিটা আছে ওই মালদিটা ছিঁড়ে আনতে হবে। আমি পারবো না। মালদিটা নষ্ট করে দাও। মালদিটা নষ্ট করে দাও তাহলে। হুম? তুমি যে দৃষ্টি দাও মফিজুলের উপরে, তাতে করে ওর কোনো ক্ষতি হয় না? না, কষ্ট হয় না? না। ও, বসো। আচ্ছা তুমি পাশে একটু থাকো, ওনার মফিজুলের মাকে একটু মফিজুলের দেখাবো আল্লাহর রহমতে। ও যেন ওর মা যেন মফিজুলকে দেখতে পায়, ঠিক আছে? তুমি পাশে দাঁড়াও, তোমাকে আমি বন্দি টন্দি করছি না। তুমি মফিজুল কোথায় আছে সেখানকে দাঁড়াও তো দেখি, ওর মা যেন দেখতে পায়। মফিজুলের পাশে গিয়ে দাঁড়াও, ওর মা ইনশাল্লাহ দেখতে পাবে। দেখো তো মফিজুল কোথায় আছে, দেখো মফিজুলকে দেখতে পাচ্ছ? হুম? না, মফিজুলের শ্বশুর বাড়ি নেই?
দেখো কোথায় আছে দেখতে পাবে ইনশাল্লাহ। খোঁজো, ওর পাশে দেখবে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে। যে মেয়েটা সুন্দর দেখতে একটা মেয়ে দেখলে না কিছুক্ষণ আগে, হুম। সেই মেয়েটাকে দেখতে পাবে। এই উপরে উঠিস না। আমার শ্বশুরবাড়ি কোথায় গেল? কোথায় আছে, যেখানে আছে সেখানেই দেখা যাবে ইনশাল্লাহ। ওর বউ শাশুড়ি কাউকে দেখা যাচ্ছে? না, শ্বশুরবাড়িটা দেখা যাচ্ছে? বাড়ি থেকে আমি শুধু 5 টাকা। মাসতলা, মাসতলা কি আছে দেখো তো। 5 তলায় 5 তলা রয়েছে, একটা বাড়ি রয়েছে, বড় বাড়ি আর 5 তলা। পুরো বাড়ি, ওখানে ওই জেনটা থাকে, মেয়েটা। জেনে ওই জেনটাকে দেখতে পাচ্ছ? হুম? আল্লাহ মফিজুল কোথায় আছে? মফিজুল যেখানেই থাকুক না কেন, ওর মা যেন ওকে দেখতে পায়, সেই রাস্তাটা তুমি তৈরি করে দাও। সোজা সুজি গিয়ে যেন ওর মায়ের দৃষ্টির সামনে হাজির হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আস্তে আস্তে মফিজুলকে দেখতে পাবে তুমি। দেখো কি করছে মফিজুল। দাওয়াই ঘুরতে। শ্বশুরবাড়ির দাওয়ায় ওই হেঁটে বেড়াচ্ছে। ওর হাতে কোনো বান্ধি আছে দেখো তো। না, দুই হাতে কোথাও বান্ধি নেই। না, ওই হাঁটতে, ওই একলা হাঁটতে। হাতে কোনো বান্ধি নেই তো। না, আর পাশে কোনো মেয়ে ছেলে বা একটা ছেলে কেউ আছে? না, ওই একা। আচ্ছা। আল্লাহ মফিজুলের সঙ্গে ওর মায়ের মহব্বত, মা বাপের উপরে মহব্বতের জন্যে তোমার পাক কালামুল্লাহ শরীফ দিয়ে আমি তাবিজ করে দিচ্ছি, এটা যেন মফিজুলের মা দেখতে পায়। মফিজুলের মা যেন সবুজ দড়ি আকারে মফিজুলের বাপ মায়ের সঙ্গে ওকে একটা বাঁধন দিচ্ছি, এই বাঁধনটা যেন মফিজুলের মা আনোয়ারা বিবি দেখতে পায়। বিসমিল্লাহির রহমানির রহিম। মফিজুলের মায়ের সঙ্গে ওর বাপের সঙ্গে মফিজুলের সঙ্গে সবুজ দড়িতে একটা বেঁধে দিচ্ছি, এই বন্ধন যেন মফিজুলের মা আনোয়ারা বিবি দেখতে পায়। বিসমিল্লাহ। একই দড়ির মধ্যে তুমি, তোমার ছেলে, তোমার স্বামী, সবুজ মোটা দড়ি দেখতে পাচ্ছ? খেয়াল করে দেখো, দেখতে পাবে ইনশাল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। দেখতে পাচ্ছ? বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মফিজুলের কাছে কোনো, মফিজুলের মাথা ব্রেনটা দেখো তো, মাথা কোনো কালো আছে কি, মাথার ঘেনুটা? আল্লাহ মফিজুলের মাথাটাকে ওর মা আনোয়ারাকে দেখার তৌফিক দান করো। মাথায় কোনো কালো কিছু আছে? পরিষ্কার? আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মফিজুলকে বাড়ি আসার জন্যে ওর শ্বশুরবাড়ি থেকে আর বাড়ি পর্যন্ত সোজা রাস্তা তৈরি করে দিচ্ছি। ও যেন পৃথিবীর কোনো জায়গায় দাঁড়াতে না পারে, সোজা বাড়ি চলে আসে। এই রাস্তাটা আল্লাহ তোমার কুদরতি ক্ষমতায় ওর বাড়ি পর্যন্ত তৈরি করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সোজা ওর শ্বশুরবাড়ি থেকে আর তোমার বাড়ি পর্যন্ত একটা দেখো ওর সামন দিয়ে রাস্তা চলে এসছে। কই না, একটু ওয়েট করো, ইনশাল্লাহ দেখতে পাবে। দেখতে পাচ্ছ? বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ না বলো, মুখী বলো, দেখতে পাচ্ছ? হ্যাঁ,
বিছানার রাস্তা। এর পিছনে রাস্তা। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাড়ি আসবে আশা করা যাচ্ছে। আচ্ছা, মফিজুলের উপরে ওর শাশুড়ি বা ওর স্ত্রীর যে মোটামুটি কান ভাঙচানি যেটা বলে আর কি, যেসবগুলো বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মফিজুলকে ওখানে আটকে রেখেছে, তো সেই মিথ্যা কথা এবং ওর যে ওর উপরে যে কোটনাবু বা ওর যে মুনাফিকি করে ওকে আটকে রেখেছে, এই কারণে মফিজুলের সঙ্গে ওর শাশুড়িকে আমি সম্পূর্ণ বিচ্ছেদ করে দিচ্ছি এবং ওদের সম্পর্ক ধ্বংস করে দিচ্ছি। ওরা যে জিনিসটা দিয়ে মফিজুলকে বেঁধে রেখেছে, সেটা কথার দ্বারায়, জাদুর দ্বারায়, জেনের দ্বারায়, যে কোনো জিনিস দিয়ে বেঁধে রাখুক, সেগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলো। বলো আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। মফিজুল ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবে। তুমি দেখো তোমার বাড়িটা, দেখো তো তোমার বাড়ির আশেপাশে কি আছে। বাড়ির আশেপাশে কিছু নেই। দুটো জেন আছে যারা তোমাকে ডিস্টার্ব করে, কথা ঝামেলা করছে কদিন ধরে, দেখতে পাই না। দেখতে পাবে ইনশাল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুঁক দাও, 3 বার পড়ে 3 বার ফুঁক দাও, বাড়ি থেকে জোরে ফুঁক দাও। বাড়ি দেখতে পাবে তোমার নজরে ইনশাল্লাহ। বাড়ি দুটো কুকুর কিংবা বিড়াল কিংবা দুটো সাপ কিংবা দুটো ইঁদুর দেখা যাবে ইনশাল্লাহ। আছে? দেখতে পাই। বাড়িটা দেখতে পাচ্ছ তো? বাড়ি দেখতে পাই। বাড়ির ভিতরে দেখো, তক্ত বসে, নিচে, বাড়ির বাথরুমে, বাড়ির পিছনে, ডাইনে বামে, সামনে। রাস্তার দিকে একজনকে জানি। হ্যাঁ, বেড়েছিল না মেয়ে ছেলে?